আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর পঞ্চম ক্লাস করতেছি। এর আগে 4টা ক্লাস হয়েছে। যারা 4টা ক্লাস দেখছেন তারাই আজকের ক্লাসটা বুঝবেন। আগের 4 ক্লাস যদি দেখা না থাকে তাহলে আজকের ক্লাস বাদ। আর এমনি এই চ্যাপ্টার অনেক কঠিন একটা চ্যাপ্টার। আর যদি আগের ক্লাস দেখা না থাকে তাহলে আরো আপনি হতাশ হবেন যে এত কঠিন অঙ্ক। এর জন্য ক্লাস দেখে পরে আজকেরটা উপস্থিত হবেন। বাই চান্স আপনি এরকম হয় নতুন, তাহলে আজকের ক্লাস বাদ দিয়ে দেন। 3টা আগে করেন, 4 নাম্বারটা পরে এমনি বুঝে যাবেন, ভিডিও দেখে দেখে বুঝতে পারবেন। প্রবলেম 3 এবং প্রবলেম 4 সেম, তেমন কোনো তফাৎ নাই, কিন্তু একরকম দুইটা অঙ্ক করলে কি বুঝতে সুবিধা হয়। আহমেদ লিমিটেড ইউজ অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। দ্য president has recently heard about variable costing. However, he supplied you the following data. আহমেদ লিমিটেড তারা করতো কি, অ্যাবজর্পশন কস্টিং এ অঙ্কটা করতো, কিন্তু তাদের যে মালিক আছে, সে সে কোম্পানির যে মেইন আছে, প্রেসিডেন্ট, সভাপতি, সে শুনছে নতুন ভেরিয়েবল কস্টিং সিস্টেমের হিসাব করা যায়। তাই সে আপনাকে এই তথ্যগুলো দিল। দেওয়ার পরে বললো ইনকাম স্টেটমেন্ট করবেন আন্ডার ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং, দুই সিস্টেমে, ডিরেক্ট কস্টিং সিস্টেম এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে করবেন, এবং এই দুইটার তফাৎটাও দেখাবে। এটা করবো, সমস্যা নেই। প্রথমে কিছু তথ্য দেওয়া আছে। নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট। সাধারণত আমার কোম্পানিতে, কারখানায় 1000 মাল বানানো যায়, কিন্তু আমি বানাইছি 900। এখানে কিন্তু প্যাচ লাগাইছি, 100 মাল কম বানাইছি। যখন অ্যাবজর্পশন কস্টিং করতে যাব তখন এই আন্ডার ভ্যালু চলে আসবে, ফিক্সড কস্টের কম বানাইছি। তাহলে এখানে একটা জিনিস বুঝে রাখবেন, বাজেটেড ক্যাপাসিটি এবং নর্মাল ক্যাপাসিটি যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন যে অঙ্ক কঠিন। পরে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, সেলস ইউনিট, এই 3টা জিনিস দেওয়া আছে, আর কতগুলো খরচ দেওয়া আছে। আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে গেলে খরচগুলো কি দেওয়া আছে? সেলস কত করে বিক্রি হয়, ম্যাটেরিয়াল, লেবার কত করে, ভেরিয়েবল ওভারহেড কত, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, ফিক্সড সেলিং এক্সপেন্স, আনফেভারেবল ভেরিয়েন্সি, হ্যাঁ 200, এগুলো দেওয়া আছে। আমাকে 2টা ওয়ার্কিং করতে হবে। অঙ্ক করতে হলে 2টা ওয়ার্কিং লাগবে সবসময়। প্রবলেম 4, আমাদের ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই। এটা আমার 1 নাম্বার ওয়ার্কিং। ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। ওপেনিং ইনভেন্টরি 200 ছিল, 900 মাল বানাইছি, বিক্রি করছি হলো 1000। 100 মাল সমাপনী মজুত পণ্য রয়ে গেছে। 1 নাম্বার ওয়ার্কিং। আর ওয়ার্কিং 2 হলো কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। ভেরিয়েবল নিয়মও করতে হবে, ভেরিয়েবল কস্টিংও করতে হবে, ফিক্সড কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর নিয়মও করতে হবে, ভিসি তেও করতে হবে বা এসি তেও করতে হবে। এটা করতে গেলে কয়টা খরচ দেওয়া আছে প্রশ্ন থেকে খুঁজে নিয়ে আসি। খরচ দেওয়া আছে আমাদের ফার্স্টে ম্যাটেরিয়াল, লেবার। ম্যাটেরিয়াল 2, লেবার, ম্যাটেরিয়াল 2 টাকা, লেবার 2 টাকা। এরপর দেওয়া আছে ভেরিয়েবল ওভারহেড 1 টাকা, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং 2700, ফিক্সড সেলিং 1300। ফিক্সড ম্যানুফ্যাকচারিং 2700, ফিক্সড সেলিং 1300। আর কোনো খরচ নেই। আমরা জানি খরচ 4 প্রকার। টাইপ 1,
ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, উৎপাদন বা ফ্যাক্টরি রিলেটেড ভেরিয়েবল কস্ট যেগুলো আছে, মেটেরিয়াল, লেবার, ওভারহেড, ফ্যাক্টরি, এগুলো। টাইপ 2 ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, এগুলো কিন্তু ভেরিয়েবল, ভিসি। টাইপ 2 এই অঙ্কে নাই। টাইপ 3 ফিক্সড ম্যানুফ্যাকচারিং। টাইপ 4 ফিক্সড সেলিং। চার টাইপের। টাইপ 2 হলো ভেরিয়েবল কস্ট সেলিং, নাই, এটা নাই অঙ্কে। এই চার টাইপের দেওয়া থাকবে। টাইপ 1 এখানে আনতে হবে। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল, ওভারহেড। যোগ করে এখানে 5 টাকা আসবে, এটা এখন করব না। এই দুইটার মাঝে তফাৎ কি? ভেরিয়েবল কস্টিং এর শুধু টাইপ 1 এখানে আনতে, আর অ্যাবজর্পশন কস্টিং এর টাইপ 3 কেও আনতে হবে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, ফিক্সড ম্যানুফ্যাকচারিং 2700 মাল আপনি বানাইছেন। বানানোর কথা কতগুলো জানেন? নর্মাল ক্যাপাসিটি 1000 মাল বানানোর কথা। ওই 1000 মালের জন্য 2700 টাকা আপনি বাজেট করছেন। নর্মাল ক্যাপাসিটিতে ভাগ করবেন, প্রোডাকশন দিয়ে না, বা বাজেট দিয়ে ভাগ করবেন। 2 টাকা 70 পয়সা, সেই হিসাবে আসতেছে আপনার 60 টাকা 70 পয়সা। মেইন তফাৎটা আমরা বুঝতে পারলাম দুইটা অঙ্কের ক্ষেত্রে। ভেরিয়েবলের ক্ষেত্রে টাইপ 1 আসবে, অ্যাবজর্পশনের ক্ষেত্রে 1 এবং 3 আসবে। এই কথাগুলো নিয়ে আমরা গত অনেকগুলো ক্লাস করছি। ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিং সিস্টেম, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম সেম। আমি দুটো একসঙ্গে করছি। সেলস 1000 মাল বিক্রি করছি, এক একটা 10 টাকা করে প্রশ্ন বলা আছে। আমি আরেকবার দেখাবো প্রয়োজন। 10,000 টাকা, তাহলে এখানে 10,000 হবে, চেঞ্জ নাই। মাইনাস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এটা শুধু কস্ট অফ গুডস সোল্ড, এটা শুধু ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, মানে টাইপ 1 নিয়ে কাজটা করি আমরা। আর এখানে কস্ট অফ গুডস সোল্ড মানে টাইপ 1 আর 3 নিয়ে করি। ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, এখানেও সেম। ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, সংখ্যাগুলো সেম। 200, প্রোডাকশন 900, এন্ডিং ইনভেন্টরি 100। এখানেও সেম, 200, 900, কিন্তু রেট আলাদা। রেট হলো এটার জন্য 5 টাকা পাইছি আমরা, আর এটার জন্য পাইছি আমি 60 টাকা 70 পয়সা। তাহলে সেই হিসাবে 5 টাকা করে যদি পাই, টাকা আসবে 1000, 4500, 500, 5000 টাকা আসে এখানে। এখানে একটা দাগ দিয়ে দিবেন, ঘর বানিয়ে দিবেন, জায়গা নেই তো একজন করে দিবেন। আনফেভারেবল ভেরিয়েন্স 200 আছে। এখানে এই আনফেভারেবল ভেরিয়েন্স কই পাইছি আমরা, একটু দেখে আসি। আনফেভারেবল গত দিন বুঝাই দিচ্ছি, আজকে বুঝাই দিচ্ছি, এই নিচে লেখা আছে আনফেভারেবল ভেরিয়েন্স। আমি যা আইডিয়া করছিলাম যত টাকা হবে, তার চেয়ে 200 টাকা বেশি লাগছে আমার। খরচ 200 টাকা বেশি লাগছে, কারণ আমরা তো আইডিয়া করি যে এতগুলো মালা বানালে এত টাকা লাগতে পারে। স্ট্যান্ডার্ড কস্টিং এর মাধ্যমে বের করছি 200 টাকা বেশি লাগছে, খরচ 200 বেড়ে গেছে, যোগ করতে হবে। আর সেলস, সেলস হলো 1000 মাল 10 টাকা করে। এখন সেই এখানে টাকাগুলো আসবে 1400,
1540, 6930, 770, যোগ করলে টাকা আসে 7700। এখন আনফেভারেবল 200 যোগ, এটা এখানে নামিয়ে ফেলবেন। 5200 থাকবে 4800, এটা নামলো কন্ট্রিবিউশন মার্জিন। এই ক্ষেত্রে আরো একটা জিনিস বাদ আছে, আমি কিন্তু এখানে 10,000 মালের জন্য 2 টাকা 70 পয়সা খরচ হচ্ছে, 1000 মালের জন্য 2 টাকা 70 পয়সা খরচ হচ্ছে, কিন্তু আমি 1000 মাল বানাইছি 900 মাল, 100 মাল কম বানাইছি। তাহলে 100 মাল যে কম বানাইছি, এতে আমার একটা ক্ষতি হয়েছে, কারণ 1000 মাল বানাইলে 2700 খরচ হইতো। এখন 900 মাল বানায় তো আমি 2700 খরচ করছি। এই যে ক্ষতিটা করলাম, এই খরচটা বাড়বে। এই নিয়ে দেখাইতেছি 900 মালের খরচ এত, আসলে প্রকৃতপক্ষে 900 মালের খরচ হয়নি, হয়েছে 1000 মালের খরচ। এবং 900 মাল যদি এটা দিয়ে গুণ করি, টাকা 2700 আসে না, একটু কম আসে। অর্থাৎ উৎপাদন করছি 1000, 900, কিন্তু বানানোর কথা ছিল 1000, 100টা মাল কম বানাইছি, এতে আমার ক্ষতি হয়েছে। ওই ক্ষতিটাকে বলা হয় আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড। কিভাবে বের করবো? 1000 বানানোর কথা ছিল, বানাইছি 900, 2 টাকা 70 পয়সা করে প্রতিটাতে ক্ষতি হয়েছে আমার, 270 টাকা খরচ কম দেখানো হয়েছে। তাহলে নর্মাল ক্যাপাসিটি থেকে আমাকে বাদ দিতে হবে প্রোডাকশন, গুণ করতে হবে এই 3 নাম্বারের যে পার ইউনিট। দুর্বল স্টুডেন্টের জন্য মুখস্থ করার উপায় শিখাচ্ছি, তার টাকাটা চলে আসবে। এখন নর্মাল ক্যাপাসিটি 1000, আপনি বানাইছেন, উৎপাদন করছেন 1200, ধরেন এটা আছে 2 টাকা 70 পয়সা। আনসারটা কিন্তু মাইনাস আসবে, মাইনাস আসবে 540। তার মানে তখন এই জায়গায় মাইনাস দিবেন, এখানে লিখবেন মাইনাস ওভার অ্যাপ্লাইড। যোগ বিয়োগ করার পর টাকা আসতেছে 8170 টাকা, এটা বাদ দিলাম 1830 টাকা, এটার নাম গ্রস প্রফিট। এখন এখান থেকে আমরা ভেরিয়েবল সেলিং কস্ট বাদ দিব। আর কি 2 নাম্বার আইটেমটা, 2 নাম্বার আইটেম তো অঙ্কে নাই, এটা নাই। যেটা আসবে এটার নাম হলো, এটা ছিল গ্রস কন্ট্রিবিউশন মার্জিন, এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব। ফিক্সড কস্ট 2টা আছে, এই যে একটা 3 এবং 4 ফিক্সড কস্ট আছে, একটা আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং, ফিক্সড সেলিং, অর্থাৎ 3 নাম্বার টাইপ, 4 নাম্বার 2700, ভিতরে লিখে বাদ দিব 2700 আর 1300, যেটা যোগ করলে আসে কত? 4800 টাকা আপনার লাভ। এটার ক্ষেত্রে আমি বাদ দিব হলো অপারেটিং এক্সপেন্স টাইপ 2 and ভেরিয়েবল সেলিং এক্সপেন্স, অর্থাৎ টাইপ 2 ভেরিয়েবল ফিক্সড সেলিং এক্সপেন্স, অর্থাৎ টাইপ 4। 2 তো নাই, 4 আছে, 4 হলো 1300, এর বাদ দিলাম 530 টাকা হচ্ছে ক্লোজ। এটা নেট প্রফিট,
আবার বলছি, 4 ধরনের খরচ আছে। এখানে আনলাম টাইপ 1 ফার্স্টে আনলাম, টাইপ 2 পরে আনলাম, 3 4 এভাবে আনলাম। এই নিয়মের ক্ষেত্রে 4 ধরনের খরচের মাঝে 1 আর 3 কে ফার্স্টে নিয়ে আসলাম, এই যে এখানে 1 আর 3 নিয়ে আসলাম, 2 আর 4 কে পরে আনলাম। এই সিস্টেম এটা করতাম। এটা করার ক্ষেত্রে একটা ভেজাল আছে, যেটা আপনি টার্গেট নিচ্ছেন এর চেয়ে কম যদি বানান, সেক্ষেত্রে আপনার আন্ডার অ্যাপ্লাই দেখাতে হবে। যেটা আপনি টার্গেট নিচ্ছেন এর চেয়ে বেশি বানাইলে ওভার অ্যাপ্লাই দেখাতে হবে। ঠিক আছে, এই অধ্যায়ের 99% নিয়ম শেষ। এখন 2 বছরের কিছু অঙ্ক আছে, কিছু এগুলো করাবো, পড়ালে এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন, যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, এটা বুঝাই দেন, সেটা বুঝাই দেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বুঝানোর। বলেন কি কি প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রশ্নটা হচ্ছে প্রবলেম 2-তে যে আমাদের ভেরিয়েবল কস্টটা আছে ওইটা কেন আমরা নেই নাই? প্রবলেম এই এই অধ্যায়ের প্রবলেম 2তে সমস্যা। হ্যাঁ, ওই ভেরিয়েবল কস্টের যে 1,20,000 টাকা আছে ওই টাকাটা কিন্তু আমরা অঙ্কে নেই নাই, কেন নেই নাই? ভেরিয়েবল কস্টের 1,20,000 আমি নেই নাই, অবশ্যই নেওয়া হয়েছে। আপনি ভালো করে দেখেন, ভেরিয়েবল কস্টের টাকা এই যে দেখেন, এই 3টা টাকা একসঙ্গে নেওয়া হয়েছে। ভেরিয়েবল 1,20,000 টাকা, ওই যে এখানে ক্যাপাসিটি কতগুলো প্রোডাকশন করছেন, 20,000 দিয়ে প্রোডাকশন করছেন, ভাগ করছি, ভাগ করে 6 টাকা আসছে। ওই 6 টাকা স্যার ওই ওই যে যে কস্ট পার ইউনিটে আমরা বের করছি, কিন্তু আলাদাভাবে যে ভেরিয়েবল এখন ভেরিয়েবল হলো, ম্যানুফ্যাকচারিং একটা আছে না, ওই ভেরিয়েবল কস্ট ওইটা কেন নেই নাই? আচ্ছা, এখন কথা হলো, আপনি তো ওই কস্ট পার ইউনিট করে কেটে টোটাল বানান না। এখানে নেওয়া মানে কি, এখানে নেওয়া না, যে টোটাল করছেন না, গুণ করে তো লাখ লাখ টাকা বানায় ফেলছেন, 1,20,000-এর জায়গায় 2 লাখ বানায় ফেলছেন। এর নেওয়া তো হইলো 1,20,000। কিভাবে নিছি, গুণ করছি দেখেন, এখানে ইউনিট দিয়ে গুণ করছি, গুণ করলে এগুলো বড় হয়ে গেছে। এখন যে আপনি তারপরেও না বুঝেন, তাহলে আমি আপনাকে বলবো, ভেরিয়েবল কস্ট গুলো, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো এইখানে আসবে, ইউনিট হিসাবে আসবে, টোটাল টাকা হিসাবে আসবে না। কিন্তু আসলে টোটাল টাকা হিসাবে আসতেছে, যখন এই ইউনিটের টাকাটা যখন এখানে যে আমি ইউনিটের সাথে গুণ করতেছি, 1,20,000 টাকা ঘুরে ফিরে আসতেছে, এখানে বড় অ্যামাউন্ট চলে আসতেছে। হ্যাঁ, এখানেও আসতেছে। হ্যাঁ, ক্লাসগুলো আর ভালো করে দেখতে হবে, তাহলে বুঝবেন ভালো করে। হ্যাঁ, আর কারণ কোন কোশ্চেন বলেন। কোশ্চেন মনে হয় নাই, মাইক অন করার সুযোগ দেওয়া হয়েছিল। আচ্ছা, এই অঙ্কের এই অঙ্কের জন্য রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা একটু ভিন্ন আছে। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নেট ইনকামটা বাদ দিতে হয়। এই যে নেট ইনকাম, এটা নেই, বড় কোনটা, ভিসি, ভিসি বড়। ভিসির নেট ইনকাম আছে 800, এসির আছে হলো 520, ডিফারেন্স আছে কত, 270 টাকা। ইনভেন্টরি, ইনভেন্টরি যেটা বড় সেটা বাদ দিতে হবে। ইনভেন্টরি তো ওপেনিং বড়, এন্ডিং ছোট। আর এটার ওপেনিং বড়, এন্ডিং ছোট। এখন ধরো ওপেনিং ইনভেন্টরি থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিবে। এখন এটা দেখেন 1,500, আর এটা 750। হ্যাঁ, এটা হলো 1,500। এসির ইনভেন্টরির তফাৎটা বেশি, এসিটা আগে লিখবে। 1,540 মাইনাস 770 কত আসে, 770 মনে আসে না?
আর এখানে 1000 থেকে 500 ভিসিটটা বাদ দিবেন। এখন যদি ভিসি থেকে এসি বাদ দেন, কথা তো একটাই, তফাৎ তো 270 টাকায় থাকবে। এসি থেকে ভিসি বাদ দেন, ভিসি থেকে এসি বাদ দেন, তফাৎ দুইটার তফাৎ 270 টাকা হলেই হয়েছে। ভিডিওতে সেভ থাকবে, আর কয়েকবার দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।